গত মাসের ২৭ তারিখে তারেক রহমান সরকারের ১০০ দিন পূর্ণ হলো। গত ২ বছরে বাংলাদেশ ৩টি সরকারকে দেখেছে। স্বভাবতই এখন ৩টি সরকারের মধ্যে একটি তুলনার বিষয় চলে আসছে। মানুষ ৩টি সরকারকে তুলনা করে বিভিন্ন মন্তব্য করছে। এদিকে সিডনিতে মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রীকে প্রবাসী বাঙালিরা বিভিন্ন স্থানে খুঁজছে। সবশেষে ৬ জন উপদেষ্টা কেন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন, আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম এবং আদাব। এক ছোট ভাই একটা সুন্দর গল্প বলেছিল, সেই গল্পটা দিয়েই শুরু করি। যে একবার এক জাহাজ একজন পাইলট চালিয়ে তীরে যাচ্ছিলেন। হঠাৎ জাহাজের মধ্যে দুই একজন যাত্রী বললেন যে এই পাইলটটা ভালো না, এই ক্যাপ্টেনটা ভালো না, এই চালকের এই দোষ ওই দোষ, আসেন আমরা এই চালককে তাড়িয়ে জাহাজটার কন্ট্রোল নেই, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। তো এই বিভিন্ন ভাবে লোকটা আবার খুব সুন্দর করে কথা বলতেন। তিনি যাত্রীদের কনভিন্স করলেন, যাত্রীরা সবাই এই জাহাজের চালকের উপরে ক্ষুব্ধ হয়ে চালককে আহ, নামিয়ে দিল, জাহাজ থেকে নামিয়ে দিয়ে তারা এই ক্যাপ্টেনের যে নতুন যে লোকটা বলছিল যে এই ক্যাপ্টেন ভালো না, তার হাতে এই জাহাজ চালানোর দায়িত্ব দিল। তারপরে দেখা গেল যে গন্তব্যে জাহাজটা যাবার কথা ছিল সেখানে সে পৌঁছলো না, বরং ওই বাটপার যে মূল চালককে হটিয়ে নিজে জাহাজের দায়িত্বভার গ্রহণ করছে, সে একসময় জাহাজটা বিদেশি এক কোম্পানির হাতে তুলে দিল। ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। এই গল্পটা বাংলাদেশের প্রসঙ্গে আমার কাছে মনে হয়েছে খুবই প্রাসঙ্গিক। এবং আসেন তার আগে একটু পরিসংখ্যান দেখে নিই যে তারেক রহমানের ১০০ দিন কেমন, ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিন কেমন, এবং শেখ হাসিনা তো অনেকবারই ক্ষমতা নিয়েছেন। তার সর্বশেষ যে ২০২৪ সালে দায়িত্ব নিলেন তার প্রথম ১০০ দিনের কিছু পরিসংখ্যান আমরা দেখি। এই পরিসংখ্যান শুরুতেই আমি একটু তারেক রহমান সরকারের প্রথম ১০০ দিনের কথা বলছি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলনে কিছু স্ট্যাটিস্টিক্স তারা প্রেজেন্ট করেছেন। তারা হত্যা, ধর্ষণ, নানান স্ট্যাটিস্টিক্স করেছেন। তবে হত্যা এবং কিছু স্ট্যাটিস্টিক্স মূলত মার্চ এবং এপ্রিল মাসের পুরো ১০০ দিনের নয়, যে কারণে তাদের সাথে আমি যে স্ট্যাটিস্টিক্সটা প্রেজেন্ট করব হয়তো কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, বাট ট্রেন্ডটা কিন্তু একই রকম। প্রথমেই বলছি তারেক রহমানের প্রথম ১০০ দিন। এই সময়ে হত্যা, খুন হয়েছে ১,০৮৪ জন। এগুলো সব অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, সো আনঅফিসিয়াল স্ট্যাটিস্টিক্স মে বি ইভেন মোর। হত্যা ১,০৮৪ জন, ধর্ষণের শিকার হয়েছেন ২০৯ জন, যদিও এখানে ২০০ জন লেখা। ধর্ষণের পরে হত্যা করা হয়েছে ১৪ জন শিশুকে। হামে মৃত্যু হয়েছে সরকারি হিসেব অনুযায়ী ৬৩০ জনের, যদিও বেসরকারি হিসেবে এটি ১,০০০ ছাড়িয়ে গেছে। জিনিসপত্রের দাম বেড়েছে ভয়াবহ এই ১০০ দিনেই। ১২ কেজির যে এলএনজি গ্যাস সেটি ১,২৫০ টাকা থেকে হয়েছে ১৯৪০ টাকা। বিদ্যুৎ প্রতি কিলো ইউনিট বেড়েছে ১.৫২ টাকা। প্রতি লিটার অকটেন ১২২ থেকে হয়েছে ১৪৫ টাকা। প্রতি লিটার ডিজেল ১০২ থেকে হয়েছে ১১৫ টাকা। প্রতি লিটার পেট্রোল ১১৮ থেকে হয়েছে ১৪০ টাকা। প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে হয়েছে ১৩৫ টাকা। যদিও বিএনপির কোনো কোনো মন্ত্রী বলেছিল তারা তেলের দাম বাড়াবে না, এর দাম বাড়াবে না, ওর দাম বাড়াবে না, কিন্তু তারা কেউ কথা রাখেনি, বরং এক লাফে তেলের দাম এত বাড়িয়েছে যেটা সাধারণ মানুষের উপরে ভীষণ চাপ সৃষ্টি করেছে। ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিনের এইসব স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু কথা বলি। আপনি যদি সেই সময়ে বাংলাদেশের প্রচার মাধ্যম দেখেন তাহলে দেখবেন যে সেখানে প্রথম ১০০ দিনে শুধু ইউনূসের গুণগান করা আছে। সেখানে হত্যা, ধর্ষণ, মব,
খুন এইসব বিষয় একদম বলা যায় নাই। দু একটা গণমাধ্যমে আপনি হয়তো পাবেন, তাও খুব বিচ্ছিন্ন। তবে অধিকাংশ মিডিয়া তারা প্রশংসায় ব্যস্ত ছিল। ইউনূসের কোনো প্রথম ১০০ দিনে তেমন ত্রুটি চোখে পড়েনি, কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি কালেক্ট করেছি যে ইউনূসের আমলে এই মব সহিংসতা, এটা ছিল একটা নতুন এডিশন। এই মব সহিংসতা ইউনূসের আমলে হয়েছে ১০০-র বেশি। বিএনপির আমলে এই ১০০ দিনে কিন্তু মব সহিংসতা হয়েছে ৮০টা, এটা রিপোর্টেড। আওয়ামী লীগ আমলে এই মব সহিংসতার এই বিষয়গুলো আমরা শুনিনি। এটি ইউনূসের আমলে নতুন আবিষ্কার এবং বিএনপির আমলে এটা কন্টিনিউ করছে। ডক্টর ইউনূসের আমলে হত্যা, সেটি অফিসিয়ালি আইন ও সালিশ কেন্দ্র বা এরকম দু একটা মানবাধিকার সংস্থা তারা বলেছে তাতে ৬০০-র বেশি, কিন্তু আনঅফিসিয়াল যে নাম্বারটা পাওয়া যায় সেটি ৯০০ ছাড়িয়েছে। ইউনূসের আমলে ধর্ষণ প্রায় তারেক রহমানের সরকারের আমলের ধর্ষণের সমানই, এবং জিনিসপত্রের দাম সেটি শেখ হাসিনার সরকারের তুলনায় সেটিও বেশি ছিল। শেখ হাসিনার প্রথম ১০০ দিন বললে স্বভাবতই প্রশ্ন আসে যে কোন সরকারের, মানে কোন আমলের প্রথম ১০০ দিন, সে ৯৬ সাল নাকি ২০০৯ সাল? তো আমরা ২০২৪ সালটাই কনসিডার করেছি। ২০২৪ সালে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী তখন হত্যা ছিল সবচেয়ে কম যেটা পেয়েছি ৪০, সবচেয়ে বেশি যেটা পেয়েছি ৬০টি। শেখ হাসিনার আমলে প্রথম ১০০ দিনে হত্যাকাণ্ড ঘটেছিল ৪০ থেকে ৬০-এর মধ্যে। আমরা যদি ৬০ও ধরি তাহলে দেখা যাচ্ছে যে ইউনূস এবং তারেক সরকারের আমলে এই সংখ্যাটি ১০ গুণের বেশি হয়েছে, ১৫-২০ গুণ। তার মানে এই একটা ইন্ডিকেটর দিয়েই আপনি বুঝতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সরকারের আমলে কেমন ছিল। জিনিসপত্রের দাম আপনারাই জানেন, এটি পরিসংখ্যান দিয়ে বলবার কিছু নেই। তেল, এলএনজি, যে কেরোসিন, যা যা বললাম সবকিছুই শেখ হাসিনার আমলে সবচেয়ে কম ছিল। ধর্ষণের সংখ্যা অনেক কম ছিল। ধর্ষণের পরে শিশু হত্যা, এটা খুব রেয়ার ঘটনা ছিল তখন। তো আমরা সেই জাহাজের চালকের মতো, আমরা শেখ হাসিনা একজন দক্ষ চালক, তাকে সরিয়ে দিয়ে আমরা আনলাম ইউনূসের মতো একজন বাটপার, এবং সেই তারই এক্সটেনশন সরকার তারেক রহমান, যারা দেশটাকে কেবলমাত্র বিদেশের হাতে তুলে দিয়েছে তা নয়, দেশবাসীর জীবনযাপন, তাদের নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুর চরমভাবে অবনতি ঘটিয়েছে। এই তুলনাটা আমি যে করলাম তা নয়, এটি মানুষই এই তুলনাটা করছে। এরপরে আরেকটা বিষয় হলো যে আমি বলেছিলাম যে ইউনূসের আর এক বাটপার উপদেষ্টা, চোর দুর্নীতিবাজ মোস্তফা সারোয়ার ফারুকী, তিনি দেশ ত্যাগ করেছেন এবং যতদূর জানি তিনি অস্ট্রেলিয়া কোন এক শহরে আছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি সিডনি আছেন। এবং কিছু লোক দেখলাম তারা সিডনিতে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে শোনা যাচ্ছে যে আজকে ফারুকী যাবার কথা, সেখানে তারা ইতিমধ্যেই ভিড় করেছিলেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তারা যে তাদের ফারুকীর সন্ধান দিতে পারবে তাকে একটি আইফোন উপহার দেওয়া হবে। এবং সিডনিতে ব্যাপক ডিম বিক্রি হয়েছে কদিন, সব ডিম ফারুকীর জন্য। সবশেষে বাংলাদেশের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গত বৃহস্পতিবার একটি রিপোর্ট জমা দিয়েছেন, যেটি তারেক রহমান গতকাল রবিবার দেখেছেন। সেটি হলো যে ৬ জন উপদেষ্টা যারা ইউনূস সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, ৬ জন উপদেষ্টা দেশ ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এবং এই ৬ জন ইউনূসের শেষ সময়ে তারা তাদের লাল পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিল এবং সেই বাংলাদেশি পাসপোর্টে তাদের উপদেষ্টা পদটি প্রভাব খাটিয়ে তারা ভিসা সংগ্রহ করে রেখেছিল। এখন তারা দেশ ত্যাগের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে গোয়েন্দা সূত্রে
তারেক রহমানকে জানানো হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে তাদের কি পালিয়ে যেতে দেওয়া হবে বা কি হবে, সেই ব্যাপারে আমার কোনো তথ্য নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।